মোর মনে হয় যে মানুষ বাঁচতে থাকে হ্যার কর্মের মধ্যেই যেইটা মরার পরও কথা কয়। তো হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে নতুন আবার একটা ব্লগ ভিডিও লইয়া চলে আইছি। এই কথাটা কিনলে গিয়ে কইতেছি একটু পরেই। তো সকাল উঠে মুখটা একদম ধুইয়া টুইয়া লইছি। যেদিন মোটামুটি একটু ঘুমটা ভালো হয় সেদিন মুখটা দেখলেই বোঝা যায়। তা একদম একটু ক্লিন হয়ে যাইতে আসি, কারণ এরপর কাম কাজ শুরু হয়ে যাইব, রান্না বাড়া পোলাপান নিয়ে ব্যস্ত, আর তো নিজের কোনো যত্ন নিতে পারবো না। তাই এখন কথাটা কইছে এর লেগে, এই যে লিপস্টিকটা দেখতেছেন এইটা আমাকে আর কি বাড়িয়ে লিয়ানটি দেশে হে কানাডা গেছিল, ওই জায়গায় দেয়নি, এটা আমার গিফট করছে। মায়েরও অনেক কিছু দিছিল। তো কথাটা এর লেগে কইলাম যে অনেক মানুষের আসলে নিজের অবস্থান নিয়ে অনেক অহংকার থাকে, কিন্তু আন্টি এত পরিমাণে ভালো যা বলার মতোই না। দেখা যায় যে হে এই যে ভালো, এই কথাটা কিন্তু সবসময় আমরা কমো বা মনে থাকবো। হে দেখা যায় বাচ্চা সবাই একদিন মরতে হইব, কিন্তু হে যেদিন থাকবোও না, কিন্তু হ্যার এই ব্যবহারটাই কিন্তু পড়ে থাকবে এই দুনিয়ায়। মানে এত পরিমাণে ভালো আন্টি, সাদে জহনিয়ে কথা কয় কয় সব সময় জানি তুমি নিজের মতো কিছু লাগাইয়া খাইও বা যা লাগে এই জায়গায় দিয়ে নিও, বা সাদে যাই হইবে আগে আমারে দিয়ে তারপর হে নিচে লইয়া যায়। মানে খুবই ভালো আছে আন্টি। তাই যাই হোক, এই দেখেন কথা কইতে কইতে নাস্তা টাস্তা সব সাইডে হেলাইছি। আর বৃষ্টি হইতেছে প্রচুর, মানে কোন যে কাল চলতেছে এইটাই বুঝি না। এই রৌদ্রু এই বৃষ্টি এই রকমের দিন যেইতে আছে। তো এখানে আজকে একদম মানে সাধারণ রান্না রাঁধতে আসি, কারণ মানে ভাত খাওয়ার মতো মানুষ নেই, বুঝছেন? কইবেন এটা কেমন কথা? মানে মোর যে হাজব্যান্ড আর কি জামাই, হে লাঞ্চ ডিনার দুইটাই বাইরে করবে, আর মুই আর মোর হাওড়ি আবার রাত্রে ভাত খাই না। তাই মানে আসি আর কি, এটা মানে মোর শ্বশুরে হে অল্প ভাত খায়, মানে এই দিয়ে মগো দিনকাল চললে যায় আর কি এমনি এমনি। তা আজকে একটু বরবটি দিয়ে শিং মাছ রানমু। তো একবার সুন্দর করে বাজিয়ে টাইজে লইছি মাছটা, আর ওদিকে বাজিটাও করিয়া লাইছি। বাজিতে একটু গাজর দিছিলাম, মানে খাইতে অনেক মজা হইবে হেয়ার লেগিয়া। এরপরে এখানে এককালে মনে করেন মশলাটা সুন্দর মতো কষামো, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ এটি সব দিয়ে। এখন বেশি একটা জাল দেই নেই, যাতে মোর পোলা এই তরকারিটাই খাইতে পারে। মুই এবার অতিরিক্ত জাল দিই না, মানে মোরা যা খাই হেই এই বাবুও খায়, মানে ওর লেগে আলাদা কখনোই কিছু করি না, মানে চেষ্টাও করি না করার, কারণ সব কিছু অ্যাডজাস্ট যত তাড়াতাড়ি করবো অতই ভালো। তো এই জায়গায় এককালে অল্প করে একটু তরকারি নিয়েছি, একটু আলু দিছি, কারণ বাচ্চা গবার আলু ছাড়া হয় না। তাই কষাই টষাই লমু খুব সুন্দর কইরা। মাশাআল্লাহ, দিলে রংটা দেখছেন কি সুন্দর হয়েছে তরকারির। আর যে কোনো সবজি একটু সবুজ সবুজ থাকলে কিন্তু খাইতে বেশি ভালো লাগে। যেইটা দেখবেন দেখতেও সুন্দর, হেরা খাইতেও সুন্দর। তো এখানে এককালে এক পুকুর পানি দিয়ে দিছি, পানি আপনার পরিমাণ মতো আর কি জল দিয়ে দেবেন। এরপর মানে মনে করেন এই ওইটা কষাইতে ধুয়েইছি আর কি, টকবক করবো এতক্ষণ। এরপর মন চাইলো যে একটু কিছু খাই টক টক, মানে দুপুরবেলা দেখা যায় যে রৌদ্র ছিল, কিন্তু সকালে বৃষ্টি, মানে কিছুই বুঝি না। তাই এখন মনে করেন একদমই আমের সিজনে সুন্দর আচার দিয়ে রাখছিলাম। মুই কয়েকটা আচার দিয়েই রাখিয়ে দেই, যাতে পরে খাইতে পারি। ও সে কি টেস্ট, এক্সের মজা, মানে কাটতে কেটে দিছে আস্তে আস্তে, যাতে আবার এটা একটু চাবাই চাবাই খাওয়া যায়। মানে একজনের এক এক রকম পছন্দ, আর হেরা খায়ও সেইরকম। তো এখানে এককালে তরকারিটা এখন পুরো ফুটে গেছে, এর মধ্যে মাছগুলো সুন্দর দিয়ে এই যে রান দিয়ে হেলাইছি। তাই এই যে মোর এককালে হালকা পাতলা রান্দা, আর যে কটা ভাত খাই এক পদ দিয়েও খাওয়ান যায়। তাই ভিডিওটা দেখালে কিন্তু সবাইরে অসংখ্য ধন্যবাদ। সবাই কিন্তু লাইক কমেন্ট করে পাশে থাকবেন।